একবার ভগবান বুদ্ধ তার শিষ্যদের নিয়ে যাত্রা করছিলেন, আর পথে যেতে যেতে একজন শিষ্য রাস্তার পাশে একটি ছোট্ট চারাগাছ দেখতে পায়। সেই চারাগাছটিকে দেখে বুদ্ধকে জিজ্ঞাসা করে, প্রভু, এই গাছটার বয়স কত হতে পারে? বুদ্ধ হেসে উত্তর দেন যে এই গাছটা অমর, এর বয়স অনন্তকাল। তখনই আর একজন শিষ্য এসে সেই গাছটিকে উপড়ে ফেলে দেয় আর বলে, প্রভু, এই তো গাছটিকে আমি এক্ষুনি নষ্ট করে দিলাম, এর জীবন শেষ করে দিলাম, এর জীবন এই পর্যন্তই ছিল। বুদ্ধ কোনো উত্তর দিলেন না। বুদ্ধ এগিয়ে চললেন এবং সমস্ত শিষ্যরাও তাকে অনুসরণ করলেন। তার কয়েক মাস পর ওই রাস্তা দিয়ে যখন বুদ্ধ আবার ওই শিষ্যদের সাথে যাচ্ছিলেন, তখন দেখলেন যে রাস্তার পাশে সেই ছোট্ট চারা গাছটি, যে গাছটিকে ওই জায়গাতে উপরে ফেলে দেওয়া হয়েছিল, ঠিক সেই জায়গাতেই সে আবার দাঁড়িয়ে রয়েছে এবং সবুজে সবুজ হয়ে উঠেছে গাছটি। তখন যে তাকে উপরে ফেলে দিয়েছিল সে ছুটে এসে গাছটিকে দেখিয়ে বলে, প্রভু, এই গাছটা বেঁচে উঠলো কি করে? আমি তো একে উপরে ফেলে দিয়েছিলাম, এর তো জীবন নষ্ট হয়ে যাওয়ার কথা, এই গাছটা তো মরে যাওয়ার কথা, গাছটা বেঁচে উঠলো কি করে? আপনি কি করে বুঝলেন যে এই গাছটার মধ্যে অমরত্ব আছে? এর জীবনী সত্তা আপনি কি করে উপলব্ধি করলেন প্রভু? বুদ্ধ তখন হেসে উত্তর দিলেন যে এই গাছটির মধ্যে বেঁচে থাকার একটি প্রবল ইচ্ছে আছে, আর এটাই হলো এই গাছটির একটি মহত্বপূর্ণ ব্যাপার, আর এটাই হলো জীবনের মূল রহস্য। যে বেঁচে থাকতে চায়, যার মধ্যে বেঁচে থাকার অদম্য ইচ্ছে আছে, তাকে কেউ নষ্ট করতে পারে না, তাকে কেউ ধ্বংস করতে পারে না। সে সমস্ত বাধা অতিক্রম করে ঠিক নিজেকে আবার গড়ে নিতে পারে। ঠিক সেইভাবেই এই গাছটিও আবার বড় হয়ে উঠেছে, কারণ এই গাছটির মধ্যে অসম্ভব একটি জীবনী শক্তি রয়েছে, যে শক্তি তাকে আবার দাঁড় করিয়েছে এবং সবুজে সবুজ করে তুলেছে। তখন সেই শিষ্যটি বুদ্ধের কাছে ক্ষমা চায়, বলে, প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি না বুঝে না জেনে এই গাছটিকে উপড়ে ফেলেছিলাম। যা আপনি উপলব্ধি করতে পেরেছিলেন সে উপলব্ধি আমার ছিল না, আমাকে আপনি ক্ষমা করুন। বুদ্ধ তখন তাকে বললেন যে সবসময় একটা কথা মনে রেখো, যে যার মধ্যে বেঁচে থাকার প্রবল ইচ্ছে থাকে সে কখনো মারা যায় না, সে অমর হয়, কারণ তাকে তার জীবনী শক্তি বাঁচিয়ে রাখে। আর যে সমস্ত বাধা বিপত্তি ঝামেলা সমস্যা, জীবনে আসা সমস্ত কষ্ট দুঃখ সব কিছু পার করে বেঁচে থাকতে পারে, সেই জীবনকে উপভোগ করতে পারে এবং জীবনকে দীর্ঘকালীন করতে পারে। এই পৃথিবীতে প্রত্যেকটি প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে এবং সে তার মতো করে সমস্ত বাধা অতিক্রম করে ঠিকই বেঁচে থাকে। তাই কারো বেঁচে থাকার পথে কখনো বাধা হয়ে দাঁড়িও না, বরং তাকে বেঁচে থাকতে সাহায্য করো, তাকে বড় হতে সাহায্য করো, তাহলে তুমিও মনে এক পরম সুখ লাভ করবে। তো বন্ধুরা, আমাদের জীবনে সমস্ত রকমের সমস্যা আছে, কত রকমের ঝামেলা আছে, কত রকমের বিপদ আপদ বিপত্তি রয়েছে, কিন্তু আমরা যদি একটুতেই হাল ছেড়ে দিই, যদি আমরা ভেঙে পড়ি, আমাদের জীবনী সত্যিই হারিয়ে ফেলি, তাহলে আমরা কোনোদিনও আর উঠে দাঁড়াতে পারবো না, আমরা কোনোদিন সফল হতেই পারবো না। কিন্তু জীবনে আপনি যতই কষ্ট করুন না কেন, যতই বাধার সম্মুখীন হন না কেন, যদি সেই সমস্ত কঠিন অবস্থাকে আপনি পার করে উঠতে পারেন, তাহলে আপনি জীবনে অবশ্যই সফলতা পাবেন এবং জীবনকে উপলব্ধি করতে পারবেন আর জীবনকে দীর্ঘকালীনও করতে পারবেন।